আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, ভাই রে, তোমার যতগুলো চাবুক মারা দরকার আমার গায়ে মারো, আমার পিঠে মারো, আমার নবীর একটা আঘাত দিতে দিব না। হযরত ওমর দাঁড়ায় গিয়ে বলে, ভাই রে, আমারে মারো। হাসান হোসাইন নবীজির দিকে তাকাইয়া নাতিরা চোখের পানিগুলো ছেড়ে দিল। আমি কি বলো, আমরা বেঁচে থাকতে আমার নানার গায়ে আমরা ফুলের আঘাতও লাগতে দিব না। যতগুলো চাবুক মারা দরকার আমাদের পিঠে মারো, আমরা বহন করবো, নানার গায়ে আঘাত দিতে দিব না। কিন্তু কাশা ডাক দিয়ে কয়, না, আমার যিনি চাবুক মারছে আমি তার পিঠেই মারব। আমার নবী ডাক দিয়া কয় হযরতে বেলালকে, বেলাল তাড়াতাড়ি করিয়া তুমি চলিয়া যাও, যেই চাবুক দিয়ে আমি সাওয়ারির গায়ে আঘাত দিতে চাইছিলাম তার পিঠে লেগেছে, ওই চাবুকটা আমি আমার মেয়ে ফাতেমার ঘরে রেখে দিয়েছি, ওইখান থেকে তুমি চাবুকটা নিয়ে আসো। সাহাবীরা গড়ায় কান্দে, ওমর কান্দে, উসমান কান্দে, হযরত আবু বকর সিদ্দিক কান্দে, হযরত ওমর কান্দে, হাসান হোসাইন কান্দে। বলে কি সাহাবী, মুসলমান পুরা মজমাটা একেবারে স্তব্ধ হয়ে গেল, কোনো আওয়াজ নাই, শব্দ নাই। হযরতে বেলাল চলে গেল ফাতেমার ঘরের সামনে, দরওয়াজায় গিয়ে আওয়াজ দিয়ে বলে, বোন রে, আমি বেলাল আসছি, আপনার ঘরে নাকি একখানা চাবুক আছে, যেই নবীর গায়ে মশা মাছি বসে না, ওই নবীর গায়ে আজকে আঘাত দিয়া প্রতিশোধ নেওয়া হবে রে ফাতেমা। আপনার ঘরে নাকি একখানা চাবুক আছে, দেন চাবুকটা। হযরতে ফাতেমা ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে, এরে বেলাল, আমার আব্বা তো এখন আর জিহাদের ময়দানে যাবে না, কোনো কাজে বের হবে না, আমার বাবা কেন চাবুক নিবে, কি করবে চাবুক দিয়া? হযরতে বেলাল ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, আল্লাহ নবী মদিনার সব সাহাবীর একসঙ্গে জমা করেছে, ওইখানে একজন সাহাবী নাম হইল হযরতে ওকাশা, সে নাকি আমার নবীর কাছ থেকে প্রতিশোধ নিবে। ফাতেমা ঘরের মধ্যে কাঁদিয়ার বলে, এরে বেলাল, তোমরা থাকতে কেন আমার বাবার গায়ে আঘাত দেওয়া হবে? আমার বাবা এই মুহূর্তে মৃত্যু শয্যায় শায়িত রে, আমার বাবার গায়ে কেন আঘাত দিবে রে বেলাল? আমার দুই সন্তান কি হাসান হোসাইন কি নাই ওই মজলিসে?